হাই গাইস, আপনারা কেমন আছেন? তো আপনারা দেখছেন এমন একটা জিনিস আপনারা বুঝতে পারছেন না। এটি হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা বাটা আপনারা দেখছেন। তো আজকে থানকুনি পাতা নিয়ে আমি আসছি। তো আপনারা প্রথম দেখছেন তার একটা প্লেটে থানকুনি পাতা এবং একটু মরিচ এবং রসুন। তো থানকুনি পাতাটা আমাদের আসলে এক ঐতিহ্য। বিভিন্ন কাজে আমরা এটা খাই এবং অপূর্ব একটি স্বাদের থানকুনি পাতা আমাদের খেতে খুব মজা লাগে। তো আমরা এখন দেখাবো এই থানকুনি পাতাটি কীভাবে প্রস্তুত করতে হয়। তা প্রথমে দেখেন থানকুনি পাতা এই কটা উপকরণ আমরা একসঙ্গে বেটে এরকম মাখা মাখা করে ফেললাম। কারণ না বাটলে কিন্তু এরকম মাখা মাখা হবে না, বাটার পরেই এরকম সুন্দর একটা জিনিস হিসেবে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটা শেষ। বাটার পরে আমরা এটিকে দিলাম একটি কড়াইতে, আমরা এবার এটি ভাজবো আমরা। তাহলে দেখেন আমরা একটু কড়াই নিলাম, একটু তেল নিলাম কড়াইতে। তেল নেওয়ার পরে আমরা এই তেলের ভিতরে থানকুনি পাতা যে বাটলাম সেটি আমরা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন থানকুনি পাতা বাটাটা আমরা দিলাম। ভাজে ভাজে না হলে এটা ভালো লাগবে না, সেই জন্য আমরা এটাকে ভাজছি আগে। এর আগে কিন্তু আমরা এটা মরিচ এবং রসুন দিয়ে আমরা এটাকে বাটছি। এবং এবারে তেল দিলাম, তেল দেওয়ার পরে আমরা একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে তা এবার একটু আমরা হলুদ দিলাম। হলুদ মরিচ মিশ্রিত দিলাম আমরা, কারণ এইগুলো না দিলে কিন্তু এর স্বাদটা ওইভাবে আসবে না। তো থানকুনি পাতা আপনারা জানেন যে খুবই উপকারী একটি ঔষধি গাছ। এটি যেমন খেতে খুব স্বাদ, তেমন অন্যরকম শরীর উপকার হয়। আমরা একটু ভিতরে পানি দিলাম। পানি দেওয়ার পরে আমরা এটিকে নাড়ছি, নাড়ার পরে এটাকে আমরা শুকিয়ে ফেলবো। শুকিয়ে ফেলার পরে কিন্তু এটি প্রস্তুত হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা আমরা দিয়েছি এবং দেখেন আস্তে আস্তে ওটা পানিতে টেনে একেবারেই মাখামাখা হয়ে গেছে। তো এটি কিন্তু যেটা বলছিলাম ঔষধি গাছ, এটি শরীরের জন্য খুবই ভালো। তা আপনারা সময় পেলে এটি পেলে আনবেন এবং এটি খাবেন, খুব মজাদার এটি। দেখেন আমাদের থানকুনি পাতা প্রস্তুত একেবারেই শেষ। আমরা এখন এটিকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একটি প্লেটে আমরা এটিকে এনেছি। তো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে আপনার সাথে কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।